আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের ক্লোন স্টেম টুল এবং প্যাটার্ন স্টেম টুলের সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে শুরু করা যাক। আমরা টুলবার থেকে ক্লোন স্টেম টুলটা সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই আইকনে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা আমাদের ক্লোন স্টেম টুলের যে ব্রাশ আছে ওইটার সাইজ কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আমরা চাইলে এই ব্রাশটার সাইজটাকে বাড়াতে পারবো এবং আমরা চাইলে এটা ব্রাশটার সাইজটাকে কিন্তু কমাতে পারবো। ওকে, তো এখানে আমরা দেখতেছি যে আমাদের ক্লোন স্টেম টুলের হার্ডনেসটা কিন্তু কন্ট্রোল করা যায়। এখানে যদি আমি 100 করে দিই, সেক্ষেত্রে হার্ড থাকবে, এবং আমরা যদি এটাকে 0 তে রাখি সেক্ষেত্রে সফট থাকবে। এবং আমাদের ব্রাশটাকে আমরা চাইলে কিন্তু এখানে চ্যাপটাও করতে পারবো। ওকে, এবং আমরা চাইলে রোটেটও করতে পারবো। দেখুন এখানে আমি কিন্তু রোটেটও করতে পারতেছি। আমি জাস্ট আগের মতো করে দিচ্ছি। করার পর আমরা জাস্ট ফাঁকা জায়গায় ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে। ওকে, তো এটা আমরা জাস্ট এরপর হচ্ছে আমরা যদি ব্রাশ আইকনে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের ক্লোন স্টেম টুলের ব্রাশটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এখন কিন্তু বর্তমানে এই 30 নম্বর ব্রাশটা সিলেক্ট করা আছে। তো আমরা কিন্তু চাইলে অন্য একটা ব্রাশটা কিন্তু সিলেক্ট করতে পারবো। দেখুন আমরা অন্য ব্রাশও সিলেক্ট করতে পারতেছি। তো আমি জাস্ট 30 নম্বর ব্রাশটা সিলেক্ট করে এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর আমরা মূলত ক্লোন স্টেম টুল কাজ করে হলো রিটাচের কাজে, হ্যাঁ? তো আমরা ধরুন আপনারা এই লেখাটাকে রিমুভ করতে চাচ্ছেন। তো লেখাটা রিমুভ করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের অন্য একটা ভালো জায়গা মানে হচ্ছে এই লেখাটা তো এখানে আছে। যেখানে লেখা নেই ওই জায়গা থেকে সোর্স নিতে হবে। তো দেখুন এখানে তো লেখা নেই, জায়গাটা ফ্রেশ আছে। সেক্ষেত্রে আমরা অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম। হ্যাঁ? লেখা থেকে অনেকটাই দূরে কিন্তু। আমি জাস্ট এখানে যদি এখানে ব্রাশ করে দিই, হ্যাঁ? যদি ব্রাশ করে দিই, সেক্ষেত্রে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে, লেখাটা রিমুভ হয়ে গেছে। তো মূলত ক্লোন স্টেম টুল এভাবে ব্যবহার করতে হয়। প্রথমে আমরা অল্টার চেপে ধরে একটা জায়গা থেকে সোর্স দিব, এবং আমরা যে জায়গায় এটাকে ব্রাশ করতে চাই বা যে জায়গায় রিপ্লেস করতে চাই সেখানে আমরা ব্রাশ করে দিব। তো ধরুন আমরা এই লেখাটাকেও রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে সোর্স নিব। অল্টার চেপে ধরে এখান থেকে সোর্স নিব, যেহেতু এই জায়গায় এবং এই জায়গায় মিলে যায়, সেক্ষেত্রে আমি এখান থেকে সোর্স নিয়ে যদি ব্রাশ করে দেই, দেখুন এটা কিন্তু খুব ইজিলি রিমুভ করতে পারলাম আমরা। হ্যাঁ? খুব ইজিলি কিন্তু রিমুভ করতে পারলাম। তো মূলত ক্লোন স্টেম টুল এভাবেই কাজ করে। এবং আমরা যদি অপাসিটি দেখি, এখন কিন্তু অপাসিটি 100 ছিল, যার কারণে 100% রিমুভ হয়ে গেছে। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করি এবং আমরা যদি অপাসিটি কমিয়ে দেই, দেখুন আমরা অপাসিটি এবং ফ্লোটা যদি কমিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু এটা আস্তে, আস্তে রিমুভ হবে। হ্যাঁ? আমি যদি জাস্ট অনেকবার ব্রাশ করি, সেক্ষেত্রে আস্তে, আস্তে রিমুভ হবে, খুবই আস্তে, আস্তে রিমুভ হবে। তো আপনারা যদি কোনো সাব ভিউ করতে চান, দেখুন এখন তো লেখাটা সাব ভিউ হইছে। মানে আগে অনেক গাঢ় ছিল, এখন কিন্তু হালকা হইছে। তো আপনারা সাব ভিউ করতে চাইলে অপাসিটি এবং ফ্লো কমিয়ে ব্রাশ করবেন, এবং আপনি যদি ফুল মানে পুরোটা রিমুভ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা অপাসিটি এবং ফ্লোটা বাড়িয়ে দিবেন। এবং তারপর হচ্ছে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ব্রাশটা কিন্তু কি করতে পারবো আমরা, ব্রাশের অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো, যেটা আমরা এখান থেকেও করতে পারবো। বাট এখানে কিন্তু আমরা স্পেসিফিকলি মান দিয়ে করতে পারবো, যেমন 15 বা 45 ডিগ্রি এরকম মান দিতে পারবো না। বাট এখানে কিন্তু আমরা মান দিতে পারতেছি। হ্যাঁ? এখানে আমরা সুন্দরত মান দিয়ে করতে পারবো। এরপর হচ্ছে এখান থেকে আমরা দেখি স্যাম্পলে। স্যাম্পলের এখানে কিন্তু এখানে বর্তমানে সিলেক্ট করা আছে কারেন্ট লেয়ার। তো কারেন্ট লেয়ার বলতে আমরা নরমাল লেয়ার যেটা বুঝি, হ্যাঁ? তো আমি যদি এটা ফাঁকা লেয়ার এখান থেকে ক্রিয়েট করি, ক্রিয়েট করার পর আমরা এখান থেকে সোর্স নিয়ে যদি এটাকে ব্রাশ করি, দেখুন এখন কিন্তু ব্রাশ হচ্ছে না। কারণ কি? এখান থেকে কারেন্ট লেয়ার সিলেক্ট করা। আমি যদি এটাকে চেঞ্জ করে দেই, কারেন্ট অ্যান্ড ভিলোতে রাখি, রেখে যদি জাস্ট এখান থেকে সোর্স নিয়ে এটাতে ব্রাশ করি, তাহলে দেখুন খুব ইজিলি কিন্তু আমরা ব্রাশ করতে পারতেছি। তো আমরা সবসময় কি কারেন্ট অ্যান্ড ভিলোতে রাখবো, বা আমরা যদি অল লেয়ারে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কি রিমুভ করতে পারবো। ওকে, বাট কিন্তু আমরা কারেন্ট লেয়ারে রাখলে কিন্তু আমরা ফাঁকা লেয়ারে কিন্তু ব্রাশ করতে পারবো না। যেটা নরমালি কারেন্ট লেয়ার সিলেক্ট করা থাকে, আপনারা কারেন্ট অ্যান্ড ভিলো সিলেক্ট করে রাখবেন। রাখলে কিন্তু আপনারা নরমাল লেয়ার বা ফাঁকা লেয়ার 2 লেয়ারই কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। ওকে, তো এটাই মূলত হচ্ছে আমাদের ক্লোন স্টেম টুলের কাজ। এরপরে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে আমার প্যাটার্ন স্টেম টুল। হ্যাঁ? তো প্যাটার্ন স্টেম টুল এবং ক্লোন স্টেম টুলের যে সেটিংসগুলো আছে সবগুলো সেম। এখানে যে সেটিংসগুলো ছিল সেম, এখানে যে সেটিংসগুলো ছিল ওইটাও সেম। অপাসিটি, ফ্লো সব সেম। এখানে আমরা যে ব্রাশটাকে রোটেট করতে পারবো ওইগুলোও সেম, হ্যাঁ? তো এখানে আরেকটা জিনিস আছে, যে এখন যদি আমরা ক্লোন স্টেম টুলটা ব্যবহার করতে কোনো সোর্স লাগবে না। দেখুন আমি যদি অলটা চেপে ধরি, কোনো সোর্স নেওয়ার কিন্তু অপশন আসছে না। বাট এখানে যদি ক্লোন স্টেম টুলে কিন্তু সোর্স নেওয়ার অপশন আছে। আমি যদি এখন অলটা চেপে ধরলে কিন্তু এরকম আইকন হয়ে যায়। বাট আমাদের কিন্তু এখানে প্যাটার্ন স্টেম টুলে কিন্তু কোনো আইকন হয় না। বাট এখন প্যাটার্ন স্টেম টুলে মূলত আমাদের প্যাটার্নগুলো এপ্লাই হয়। দেখুন এখানে কিন্তু অনেকগুলো প্যাটার্ন আছে। আমি যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এখানে দেখব যে এই ট্রি, এরপর হচ্ছে গ্রিন, এরপর হচ্ছে ওয়াটার, হ্যাঁ? এবং এখানে নিচে আমাদের কিছু বানানো কি আছে, যে আমাদের কি প্যাটার্ন আছে, ওইগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারবো। দেখুন আমি এখান থেকে যদি ট্রিতে গিয়ে এটা সিলেক্ট করে দেই বা এটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এটাতে এখন ব্রাশ করি, সেক্ষেত্রে দেখুন আমরা যেই প্যাটার্নটা সিলেক্ট করছিলাম ওই প্যাটার্নটা কিন্তু এখানে এপ্লাই হইতেছে।
ওকে, আমরা জাস্ট মাউস রাইট বাটন ক্লিক করে যদি হার্ডনেসটা 0 করে দেই, সেক্ষেত্রে কিন্তু অনেক হার্ডভাবে হবে এবং আমরা যদি হার্ডনেসটা কি 0 তে রাখি, সেক্ষেত্রে কিন্তু অনেক সফটভাবে আমাদের যেই প্যাটার্নটা আছে ওইটা কিন্তু এখানে এপ্লাই হবে। তো এটা মূলত প্যাটার্ন স্টেম টুলের কাজ। তো এটা হচ্ছে আপনারা অন্যটা দিলে আবার কিন্তু অন্য প্যাটার্ন এখানে এপ্লাই হবে। হ্যাঁ, তো আমি জাস্ট কিবোর্ডে Ctrl Z প্রেস করে আমরা ব্যাকে চলে আসছি। তো আমাদের ক্লোন স্টেম টুল এবং প্যারেন্ট স্টেম টুলের কাজ আমরা দেখতে পেলাম। মূলত এই টুল দিয়ে এই ধরনের কাজ করা হয়ে থাকে।